মালদহে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা ঘেরাও অভিযান বিজেপির। পৌরসভার ভেতরে ঢুকে বসে পড়ে আন্দোলন জেলা সভাপতি ও পৌরসভার কাউন্সিলরদের। পৌরসভায় জঞ্জাল সাফাই, পানীয় জল, যানজট, জলভূমি ভরাট, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আর্থিক নয়ছয় অভিযোগ বিজেপির। যদিও বিজেপির কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং লোক দেখানো, উন্নয়নের কাজে সমান অর্থ বরাদ্দ হয় দাবি ইংরেজবাজারের তৃণমূল পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পাল্টা বিজেপিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলনের পরামর্শ তৃণমূল পৌর প্রধানের। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, বাংলার কথা। সদস্য রেগুলার মিটিং করে, বোর্ডে যা বলে তার আলোচনা মানুষ হয়, লেখা আছে। তো যদি ওরা বিরোধিতাও করতো ওইটাও লেখা থাকতো, কারণ আমি ওইভাবে কাটতে পারি না। রাজনীতি করার জন্য তারা যদি আন্দোলন করে আমার কিচ্ছু বলার, সেটা ওনাদের স্টাইল। কিন্তু জলের জন্য আমরা যথেষ্ট করেছি। অনেক জায়গায় যান, জল পাচ্ছে না লোকে। আমরা কিন্তু রাস্তার ধারে যত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার মানুষ এসে জল খেতে তার ব্যবস্থা করছি। সলিড ওয়েস্টে আপনি দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে টিপার ভ্যান দিয়েছি, সেগুলো কাজ করছি। দিবারাত্রি আমরা পরিষ্কার করছি। তারপরে এবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা বড় জায়গা পেয়েছি আমরা, সেখানে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করছি। আমরা ওখানে করছি। আমরা এর মধ্যে 14 কোটি টাকা মতো আমাদের স্যাংশন দিয়েছে, যেটা ইমিডিয়েট টেন্ডার করে করছি আমাদের অনলাইনে। তোমাকে একটা টিকিটেরই পাঠিয়েছিলাম। বারবার বলা হলো পৌর প্রধান গুরুত্ব দিচ্ছেন না। দুটো কথা বলছেন, এক বলছেন যে বিজে আমাদেরকে ডাকে না, আবার বলছে আমাকে ডাকলে আমাকে গুরুত্ব দেন। গুরুত্ব যদি না দিই তাহলে ওর লেখা কোথায়? আমি তো টাকা কত, আমার ওয়ার্ডে যা টাকা পেয়েছে ওদের ওয়ার্ডে তাই পেয়েছে, পার্থক্য কোথায় আছে? আমাদের দীর্ঘদিন ধরে ইংরেজবাজার পৌরসভা একটা দুর্নীতি পৌরসভা এবং স্বৈরতান্ত্রিক পৌরসভা চলছে। ভেতরে আমাদের কাউন্সিলরদেরকে হ্যারাস করা চলছে। কাউন্সিলরদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে কথাবার্তা বলে কোনো মিটিং করে কোনো আলোচনা কিছু করা হয় না। আমাদের কাউন্সিলররা সাধারণ মানুষের ভোটে জিতে এসছে, সাধারণ মানুষকে তাদের কাছে গিয়ে কৈফিয়ত দিতে হচ্ছে। কিন্তু এই পৌরসভার চেয়ারম্যান স্বৈরতান্ত্রিক উপায়ে ইংরেজবাজার পৌরসভা চালাচ্ছে। বিগত 2 বছর আগে আমরা ডেপুটেশন দিয়েছিলাম 12 দফা দাবির ভিত্তিতে। উনি সেই সময় আমাদের প্রতিনিধি দলকে বলেছিলেন যে পৌরসভা 12 দফা দাবির ভিত্তিতে মেনে নিয়ে চলবে, কিন্তু বিগত 1.5 বছর পরে দেখছি তিনি একটিও কথা মানেননি। সেই জন্য আজকে আমরা আমাদের 3 কাউন্সিলর এবং বিরোধী দলনেতার উপস্থিতিতে গোটা দিনের ডেপুটেশন কর্মসূচি রেখেছি। বেলা 3টার সময় উনি ডেপুটেশন নেবেন এবং ডেপুটেশন দিতে গিয়ে যদি আমাদের ডেপুটেশনের কপি থেকে উনি সন্তুষ্ট প্রকাশ করেন, আমরা যদি মানুষের কাছে দায়বদ্ধ হয়ে তাদের এই পরিষেবা পৌঁছে দিতে পারি তাহলে ভালো। আর যদি উনি কথার সঙ্গে কাজের আবার আগের মতো অমিল ঘটান, তাহলে ভারতীয় জনতা পার্টি দীর্ঘ আন্দোলন করে এই পৌরসভাকে কেমন করে স্তব্ধ করে দেয় তার সমস্ত রসদ ভারতীয় জনতা পার্টি জানে।